So today we will see we'll actually start reaction mechanism. Reaction mechanism actually মোস্ট ইম্পর্টেন্ট। এটার মধ্যে আমরা কিতা কিতা দেখব, আমরা সিলেবাসে কিতা কিতা আছে। এক নাম্বার হইলো ইলেকট্রোফাইলিক, ইলেকট্রোফাইলিক এডিশন। দুই নাম্বার সবটাই আছে আমরা এনসিইআরটির মধ্যে, অল অফ দেম আর ইন দা এনসিইআরটি। বি কেয়ারফুল, চ্যাপ্টার এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, চ্যাপ্টার না অ্যাকচুয়ালি এটা। তুমি ইউ ক্যান গো থ্রু ইউর অর্গানিক কেমিস্ট্রি বুকস এন্ড ইউ উইল ফাইন্ড আউট a separate chapter is given for these reactions: electrophilic addition, electrophilic substitution, nucleophilic substitution, আর নিউক্লিওফিলিক এডিশন। এই সাইরোডা রিঅ্যাকশন উপর বেস কইরা আমরা পুরো অর্গানিক কেমিস্ট্রি চলে। ম্যাক্সিমাম 90% আর আছে তোমার এলিমিনেশন রিঅ্যাকশন E1 E2। তাহলে এই পাঁচটা রিঅ্যাকশন উপর বেস করে পুরো অর্গানিক কেমিস্ট্রি আমরা চলে। Most of the reactions in the organic chemistry is based upon these facts. আমরা আজকে ওই প্রথম থেকে শুরু করুন, ইলেকট্রোফাইলিক এডিশন থেকে। ওকে। আর তুমি যদি মনে করো যে আমরা যখন যেটা পড়তাছি এটা শুধুমাত্র মনে হয় 11 ইম্পর্টেন্ট কিংবা জেইতে ইম্পর্টেন্ট না কিংবা নিটে ইম্পর্টেন্ট না, ইউ আর রং। এই যে আমরা যেটা অক্ষমে পড়ুন এটা মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ অল দ্য এন্ট্রান্সেস। আর পুরো অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11 12 এবং তোমরা যখন হাইড্রোকার্বন পড়বা ক্লাস 11 স্টুডেন্টরা তোমরা হাইড্রোকার্বন যখন পড়বা তখন তোমরা এটি সঠিক লাগবে। অ্যাকচুয়ালি এটা এই যে আমরা এটা পড়বো আজকে, এটা হাইড্রোকার্বনের মধ্যে আছে আমরা এনসিআরটির মধ্যে। যদি কেউ কাছে এনসিআরটি করলে তা তাহলে আমি তোমরা দেখাবো কত নাম্বার পেজও আছে কিতা আছে হাইড্রোকার্বন চ্যাপ্টারের পার্ট এটা। হ্যাঁ, এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো আমরা শুরু করতেছি, বি কেয়ারফুল। ওকে। মাঝখানে দুইটা কি লেখছো? এস SN2 এন আর টু SN1? SN2 আর SN1। ওকে, আমি সব দেখাবো, চিন্তা করেন MH কিছু। মাইনাস এডিশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1। আরো আছে, যারা যে অ্যাডভান্স দিবা তার লেগে আমি আরো অনেক কিছু পড়ামু। E1CB পড়ামু, এলিমিনেশন 1 কনজুগেট বেস, SNI পড়ামু। ঠিক আছে, ইডিও পড়ামু। তাহলে তোমরা জাস্ট রিল্যাক্স করো আর দেখো ভালো মতো নোট ডাউন ফর করতে পারবা। ইউ ক্যান হ্যাভ ইট বিকজ আমি আশা করি আমি রেকর্ডিংটা আমি তোমরা দিয়ে দিব। ঠিক আছে, ইউ ক্যান ডু ইট এগেইন। ওকে, তাহলে আমরা এখানে শুরু করতেছি। আমরা ফার্স্টে শুরু করুন যেটা, এটা হলো তোমার ইলেকট্রোফাইলিক সাব এডিশন থেকে শুরু করুন, এখান থেকে এনসিআরটি এর মধ্যে আছে। আচ্ছা, এটার মধ্যে একটা নিউ পেজ লয়ে আলবো। আচ্ছা, এটা শুরু করানোর আগে আমরা একটা জিনিস আগে দেখালাম, আমরা যা শিখছি কার্বোক্যাটায়ন মানে, আমরা যে ফোরসি কার্বোক্যাটায়ন, আমরা কিতা কিতা কার্বোক্যাটায়ন দেখছি আমরা সিলেবাসে, আমরা কিতা কিতা দেখছি মনে রাখো। এই লাইনটা তোমরা মনে রাখতে হবে মাস্ট। আমরা কিতা কিতা শিখছি দেখো, এটার নাম ছিল বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন। বেঞ্জালিক মানে বেঞ্জিন রিং এর উপরে আছে, কার্বন মাথার উপরে আছে, বেঞ্জালিক কার্বোক্যাটায়ন। তারপরে আমরা শিখছিলাম
এটার নাম শিখছিলাম আমরা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। 1 মিনিট এটা দেখ খেলো, না হলে কষ্ট হইব। অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, এটা হলো আমরা রিক্যাপটা। দিস ইজ দ্য রিক্যাপ, দিস ইজ দ্য রিক্যাপ। হ্যাঁ, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন আমরা ফরম কিতা, আমরা ওখানে পড়তাছি কিতা, আমরা পড়তাছি ইলেকট্রোফাইলিক এডিশন পড়তেছি আমরা। ওকে, আচ্ছা আমরা আগে আগে দেখলাম কিতা, রিক্যাপ পড়তাছি। বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা আমরা ভালো মতো দেখছিলাম। কখন এখানে খেলা হইব এই জায়গাটা খালি মনে রাখো তোমরা। চ্যাপ্টারে ঢুকানোর আগে এই যে আমরা জিনিসটা ফরম, এটার আগে তোমরা খালি এই দুটো মনে রাখবা যে স্টেবিলিটি অর্ডারটা কিটা। সবাই আগে বেঞ্জাইলিক, তারপরে অ্যালাইলিক, তারপরে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এই কথাটা খালি মনে রাখবা। আর কিছু তোমরা মনে রাখা লাগবে না, বাকি আমি তোমরা বুঝাবো। ঠিক আছে, এটা আমরা আগে ফুরা লইছি। উই হ্যাভ সিন দিস ইন আওয়ার জিওসি ক্লাসেস, কিছু কিছু আমরা পড়ছি জিওসি। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা পড়ছি আগে বেঞ্জাইলিক অ্যালাইলিক মনে রাখবা। এটা বেঞ্জাইলিক অ্যালাইলিক 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, বাস এই দুটো মনে রাখবা। বাকি তোমরা চিন্তা করতে লাগবে না, বাকি আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, তো লেটস ডু, স্টার্ট করি। ওকে, স্টার্ট করতেছি। এইবার শুভ, স্টার্ট। আচ্ছা, আমরা এনসিআরটি এর মধ্যে এটা আছে। হুম, ডিস্টারবেন্স কি? আচ্ছা, আমরা এনসিআরটি এর মধ্যে এটা আছে। এটার নাম হলো গিয়ে সেটা তোমার মার্কভ নিকোভস এডিশন রিঅ্যাকশন। আমি আশা করি ইয়ানো যে আমার যারা আছে, তারা কি ওর কাছে একটা এনসিআরটি পার্ট 2 আছে, যেটার মধ্যে একটা চ্যাপ্টার আছে যেটার নাম হইলো হাইড্রোকার্বন। এই চ্যাপ্টারের মধ্যে আমার যে কোনো একজন স্টুডেন্টের আমি একটু রিকোয়েস্ট করবো, মাই রিকোয়েস্ট ইউ, যে এই যে চ্যাপ্টারটা আছে হাইড্রোকার্বন চ্যাপ্টারের মধ্যে মার্কভ নিকভ এডিশন লেখা না, এটা কোন জায়গাতে আছে, যদি পেজ নাম্বারটা তোমরা কইতারো নিউ কিংবা ওল্ড বুকে, তাহলে আই উইল, মানে এটা ভালো লাগবে আমার দীক্ষা। ঠিক আছে, তো দেখো ফাউনি খুঁজা নিলে, তোর মাইকটা মিউট কর। ওকে, লেটস স্টার্ট। চলো দেখি। তো এনসিআরটির মধ্যে কিটা লেখা না আছে আমরা প্রথমে দেখব। এনসিআরটির মধ্যে কইছে হোয়েন, প্লিজ বি কেয়ারফুল, হোয়েন, এবার থেকে মনোযোগ দিয়ে দেখো। হোয়েন এ ডাবল বন্ডেড কম্পাউন্ড, প্লিজ বি কেয়ারফুল, ডাবল বন্ডেড কম্পাউন্ড ইজ ট্রিটেড উইথ এইচ এক্স। এইচ এক্স মানে কিতা কিতা, HCl, HBr। আচ্ছা, দেন the hydrogen is attached to the vinyl carbon atom having high number of hydrogen atoms, and the negative part, that is the halogen, should be attached to the vinyl carbon having less number of hydrogen। অত কিছু ফর্মুলা লাগতো না তোমরা, তোমরা আমি কইতাছি কিতা করবা। এটা আমি এনসিআরটি স্টেটমেন্ট লিখছি আর কি। উই হ্যাভ
রাইট, মানে আমরা লেখছি এনসিআরটি স্টেটমেন্ট, জাস্ট লেখছি স্টেটমেন্ট, ডু নট থিঙ্ক অ্যাবাউট দা অত কিছু লেখা আছে, ডু নট থিঙ্ক অ্যাবাউট দা স্টেটমেন্ট আই এম কইতেছি, তোমরা দেখো। তো এটারে একটু উপরের দিকে তুলন যেমন, এটারে না কিতা করুন যাবো, এটারে এটারে নাও সি কেয়ারফুলি দেখো কিতা আইব পরীক্ষাটা, তোমরা কিতা করবা দেখো। এনসিআরটি কিতা কইছে, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, কেয়ারফুলি দেখো হ্যাঁ। আমি দিছি এটার মধ্যে HBr, কথা শোনো মনোযোগ দিয়ে। অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার, এই যে ডাবল বন্ডের সাথে যে কার্বন গুলি আছে, এই যে কার্বনটা, এই যে কার্বনটা আর এই যে কার্বনটা, এই দুই ভদ্রলোকের নাম হলো তোমার ভিনাইল কার্বন। এর নাম কিটা তোমার ভিনাইল কার্বন। তোমার হেরা কিটা কইছে, যার মধ্যে হাইড্রোজেন বেশি আছে তার মধ্যে হাইড্রোজেন ডুবাই দাও, যার মধ্যে হাইড্রোজেন কম আছে তার মধ্যে বিআর অ্যাড করে দাও। তাহলে তুমি দেখো এই যে দুইটা ভিনাইল কার্বন তুমি দেখতেছো ডাবল বন্ডের সাথে যেটি আছে, এর মধ্যে এই যে কার্বনটা তুমি দেখতেছো দিস কার্বন, এর মধ্যে হাইড্রোজেন আছে তোমার বেশি আর এর মধ্যে হাইড্রোজেন আছে তোমার কম। তাহলে তুমি কিটা করবা দেখো, তুমি এমনি ডাইরেক্টলি লিখবা CH3 বন্ড CH, এখানে বিআর, এখানে সিঙ্গেল বন্ড CH3। এনসিআরটি আমার এটা কইছে, এনসিআরটি হ্যাজ টোল্ড আস দ্যাট, আমরা যেটা শিখছি ওখানে, যে এই করণ যায়, ঠিক আছে। কার্বন যেটার মধ্যে হাইড্রোজেন বেশি আছে ওর মধ্যে হাইড্রোজেন ডুবাই দিব, যার মধ্যে হাইড্রোজেন কম আছে এর মধ্যে বিআর ডুবাই দিব। দিলাম এনসিআরটি আমরা কইছে। আচ্ছা, আর একটু দেখি এনসিআরটির ব্যাপারে, এরপরে চিন্তা করুন অন্য কিছু, অনেক কিছু আছে কোনের। সো এবার দেখো আরেকটা এক্সাম্পল দিই আমরা। সাপোজ ইউ সি HBr, HCl দিলাম মনে করো। এবার তুমি এখানে দেখো এই যে দুইটা ভিনাইল কার্বন আছে, both of them containing equal number of hydrogen atoms, দুটোর মধ্যে সমান সমান হাইড্রোজেন আছে। তাহলে আমি এর মধ্যে যে কোনো একটার মধ্যে হাইড্রোজেন, যে কোনো একটার মধ্যে ক্লোরিন লাগাইতে পারো। অ্যাকচুয়ালি এই যে ফেনোমেননটা আছে মার্কভ নিকভ, এটার আরেকটা নাম হলো গিয়ে সেটা, শর্টকাটে আমরা কই রিচ গেটস রিচার। এক্সাম্পল দেখা যাচ্ছে, তোমরা টেনশন নিও না। আচ্ছা, এটার মধ্যে আমরা যে কোনো কেউর মধ্যে হাইড্রোজেন, যে কোনো কেউর মধ্যে ক্লোরিন অ্যাড করতে পারো। উই ক্যান অ্যাড হাইড্রোজেন টু দিস and hydrogen and chlorine to that, and the rest of the structure will be remain unchanged. এবার তোমরা আমি একটা রিচ গেটস রিচার এর এক্সাম্পল দেখাই, যেমন তোর আগেও দেখাইছি। যেমন দেখো এটা, হ্যাঁ নাম হলো স্টাইরিন। স্টাইরিন, আচ্ছা স্টাইরিন তোমরা কোন জায়গাতে ইউজ করো তোমরা জানো ভালো মতো, পলিস্টাইরিন ইউজ করা হয়, পলিস্টাইরিন। পলিস্টাইরিন মানে তোমরা ওই কাপড়ে ইউজ করে পলিস্টাইরিন, বিভিন্ন ফেব্রিকে পলিস্টাইরিন ইউজ করা হয়, বিভিন্ন কাজে পলিস্টাইরিন ইউজ করা হয়, ঠিক আছে। স্টাইরিনের একটা পলিমার এটা, ওকে। তো স্টাইরিন এর মধ্যে আমি কিটা করতেছি, আই এম গিভিং দা HBr টু দিস, দিলে কি তুইব দেখো এটা ভিনাইল কার্বন। আমরা ভিনাইল কার্বনটা আগে মার্ক করব, উই উইল মার্ক দা ভিনাইল কার্বন হিয়ার, this is the vinyl carbon, this is the vinyl carbon. You see the rule should be followed, the carbon atom having higher number of hydrogen atom, তার মধ্যে আমি একটা হাইড্রোজেন অ্যাড করে দেবো, যার মধ্যে লোয়ার নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আছে তার মধ্যে আমি একটা বিআর অ্যাড করে দেবো, সো দ্য স্ট্রাকচার উইল বিকাম লাইক দিস। সো দিস ইজ আওয়ার এনসিআরটি। তুমি দেখো একটু লক্ষ্য রাখলে দেখবা, ইউ ক্যান ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, দিস হাইড্রোজেন, দিস কার্বন, দিস কার্বন, দিস কার্বন, এই যে কার্বনটা আছে এটা রিচ কার্বন। কেমনে রিচ কার্বন, এটার মধ্যে হাইড্রোজেন তো ইনিশিয়ালি কটা ছিল দুইটা, এটার মধ্যে তো হাইড্রোজেন কটা ছিল একটা, তো রিচ কেডা, হি ইজ দ্য রিচ। রিচ গেটস রিচার, দেখো রিচ আরো রিচ হচ্ছে, দেখো ইউ ক্যান সি হিয়ার দেয়ার আর থ্রি হাইড্রোজেনস, তো রিচ উইল গেট রিচ, এটার নাম হলো গিয়ে সেটা রিচ গেটস রিচার। আচ্ছা,
So this was the rule. Okay. Now this was the NCERT actually. Now the problem is that এখান থেকে ভারতবর্ষের সমস্ত এন্ট্রান্সে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রশ্ন এসেছে। আমি তোমাদেরকে প্রথমে মেকানিজমটা দেখাম, মেকানিজমের পরে তোমরা একটা শর্টকাট করো। পেহলে মেকানিজম কো দেখলো, বেতালা ইম্পর্টেন্ট জিনিস, আগে মেকানিজম দেখো তারপরে শর্টকাট শিখো। শর্টকাট উইদাউট দ্য মেকানিজম is nothing. Okay, please see the mechanism. Those who are going to the entrances must understand the mechanism. পারো না পারো করতে, কিন্তু you must understand this. ঠিক আছে? Let's see mechanism. Organic chemistry without mechanism is studying your philosophy without any knowledge of this. Okay, now like this mechanism. Chapter নাম ওই reaction mechanism. See, আমরা NCERT এর एग्जांपल डालूं, ऐतिहासिक मैकेनिज्म। सी केयरफुली, इसमें हम लोग HBr डाल देते हैं। HBr को हम लोग ब्रेक कर लेंगे तो H के ऊपर एक पॉजिटिव चार्ज आ जाएगा और Br के ऊपर एक माइनस चार्ज आ जाएगा। ओके, नाउ यू सी दिस इज अ डबल बॉन्ड। This double bond has a pi bond. আমরা জানি, we have studied the chemical bonding up to MOT. We know that here is a sigma bond, there is a pi bond also. This pi bond is a bond দিকে স্যার প্লিজ বি কেয়ারফুল, অন্য কালার ইউজ করুন, ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে মজা হইব দেখতে, বোঝা যাবে সুন্দর। দেখ এই বন্ডটাকে ভেঙে এখানে নিয়ে যাও। বন্ড মানে কিটা? বন্ড মানে হলো ইলেকট্রনস। আজকের মতো তোমার যদি কেউ জিজ্ঞাসা হোয়াট ইজ বন্ড, তুমি কইবা ইলেকট্রন। বন্ড মানে হলো ইলেকট্রন, মানে যে জায়গার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বাড়ে, দ্যাট ইজ দ্য বন্ড। আচ্ছা, ইলেকট্রন ভাঙ্গা যদি তোমার মাথার উপরে আয়, মনে করো তুমি দাঁড়া রয়েছো, মনে করো পর্ণা স্ট্যান্ডিং হিয়ার, সো ইলেকট্রন ইজ কামিং টু দ্য হেড অফ পর্ণা, তো পর্ণা উইল গেট এ নেগেটিভ চার্জ। বি কেয়ারফুল, হ্যাঁ। সো হোয়াট উইল হ্যাপেন, এই বন্ডটা যখন ভাঙবো, বি কেয়ারফুল, হ্যাঁ, এই যে জিনিসটা ফেনোমেননটা তৈরি হয়েছে দেখো, বি কেয়ারফুল। এই যে এই বন্ডটা ভাঙ্গা যখন দিস বন্ড ইজ ব্রোকেন এন্ড গোস টু হিয়ার এন্ড দিস উইল গেট এ মাইনাস চার্জ, আর যার থেকে ভাঙ্গা গেছে দিস উইল গেট এ পজিটিভ চার্জ। আজকের পড়তে মনে রাখবা, যখন মনে করো সাপোজ 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 মনে করো, বি কেয়ারফুল, একটা স্ট্রাকচার একটা তোমরা চিত্র একটা দেখাই। মনে করো, মনে করো মিস্টার এক্স, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, there is a bond between them. Bond means Mr. Y, huh? Bond means a business here, a business here. Okay. Now, Mr. X is powerful. যেটা আমরা ডাইপোল মোমেন্টে বলছিলাম, পাওয়ারফুল। তো Mr. X breaks the bond and takes all the money to himself. So Mr. X will be minus because here is the electron, he will get rich in electron, and Mr. Y will get a positive charge. এটা কয় heterolytic fission, আমরা বলছি জিওসির মধ্যে হেটারোলাইটিক ফিশন, মানে একটা মাইনাস হইবে একটা প্লাস হইবে। নাও হোয়াট হ্যাপেন্স, দিস মাইনাস, তুমি ন্যাচারাল জিনিস ভাই, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, মাইনাস চার্জ will attract the positive charge. What's better important by, so the structure will become like this: CH3 CH plus charge, single bond CH3. Now the a carbocation is formed. It is a 2-degree carbocation। 2 degree carbocation তুমি কেমনে বুঝছো? How will you understand 2 degree? Because there are two hands. No, this is not the way. You should remember, CH এর মাথার মধ্যে প্লাস থাকলে 2 ডিগ্রি, সি এর মাথার মধ্যে প্লাস থাকলে টারশিয়ারি করে দিয়েছি। CH এর মাথার মধ্যে যদি প্লাস থাকে তাহলে এটা হইব 2 ডিগ্রি, সি এর মাথার মধ্যে যদি প্লাস থাকে তাহলে এটা হয়ে যাবো তোমার 3 ডিগ্রি, আর CH2 এর মাথার মধ্যে প্লাস থাকলে আজকের পর তুমি মস্ত করে লাও তাহলে হয়ে যাবো 1 ডিগ্রি। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। Okay, acha. Now what happens? Now this plus charge minus will attack this plus charge. আজকের পড়তে মনে রাখবা, ইন অর্গানিক কেমিস্ট্রি মাইনাস থেকে প্লাসের দিকে অ্যাটাক হয়, প্লাস থেকে মাইনাসের দিকে কোনোদিন অ্যাটাক হয় না। ফান্ডামেন্টাল এরর, ইভেন টিচার্স ডু দা মিস্টেক ইন দিস কেস। Okay, it is a fundamental error. Always remember, minus will attack the plus, plus will never attack the minus.
Now what happens? The structure will become এই হলো আমরা মার্কভ নিকভ এডিশনের মেকানিজম, বাট এটা দেওয়া হইতো না। মেকানিজম ইজ দিস, নো প্রবলেম দেয়ার, দিস ইজ দ্য অ্যাকচুয়াল এন্ড কারেক্ট মেকানিজম অফ মার্কভ নিকভ এডিশন। আচ্ছা, নাম এটার ইলেকট্রোফাইলিক্স, ইলেকট্রোফাইলিক এডিশন কেন? ইলেকট্রোফাইল মানে আমরা জানি যার মাত্রার মধ্যে প্লাস আছে, ইলেকট্রোফাইল মানে কি যার মাত্রার মধ্যে প্লাস আছে, ইলেকট্রন লাভিং স্পিসিস। তো দেখো, এই যে ফার্স্ট স্টেপটা যেটা আছে, ফার্স্ট স্টেপ যেটা হলো তোমার রেট ডিটারমাইনিং স্টেপ, যেটার নাম হলো আরডিএস, যেটা হলো তোমার স্লো স্টেপ। এটার মধ্যে কিটা হইছে, এই স্লো স্টেপটার মধ্যে এটা একটা ইলেকট্রোফাইল অ্যাড করছে। দেখো এই যে ইলেকট্রোফাইল অ্যাড করছে, এলাকার নাম হলো কি আছে তোমার ইলেকট্রোফাইলিক সাবস্টিটিউট এডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফাইল ফরে অ্যাড হইছে, যে স্টেপটা ফার্স্ট, নিউক্লিওফাইল ফরে অ্যাড হইছে, যে স্টেপটা ফার্স্ট। ওটার মধ্যে আমরা জাজ করতাম না, উইল সি দ্য ফার্স্ট স্টেপ হুইচ ইজ দ্য স্লো স্টেপ। তাহলে এটার নাম হলো কি আসলে তোমার ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য মেকানিজম। আবার কইতাছি ডাবল বন্ডটা ভাঙবা, এক সাইডে নিবা, কোন সাইডে নিবা এটা আমি বুঝাইতেছি। নিবা, গিয়ে সেটা এইচ প্লাস আনবা, আরেকটার মধ্যে বিআর লাগাই দিবা, দিস ইজ দ্য সিম্পল মেকানিজম। এবার আমার কিছু কথা আছে, তোমরা প্রশ্ন জিজ্ঞাসা সুযোগ দেবো আমি। ওয়েট, এবার হলো রুল। ভাই, আমি যে রুলটা লিখে দিতেছি, এই রুলের রুল অফ মার্কভনিকভ, ঠিক আছে, রুল অফ মার্কভনিকভ, অফ মার্কভনিকভ কেডা? একজন রাশিয়ান সায়েন্টিস্ট, তাই নিয়ে এডিশনটা দেখাইছে ফার্স্ট। এলিগা মার্কভনিকভ যে এডিশন আমরা এনসিআরটি এর মধ্যে আশা করি তোমরা পাইছো। আচ্ছা, রুল অফ মার্কভনিকভ একটা জিনিস মনে রাখবা, নো এক্সেপশন, কোনো এক্সেপশন নাই। ঠিক আছে, আমি লিখে দিতেছি রুল, কোনো এক্সেপশন নাই, নো এক্সেপশন। পৃথিবীর যে কোনো মার্কভ নিকভ এই রুল দেওয়া হবে, নইলে ফরানি ছেড়ে দেবো, রেকর্ডিং এ থাকবো, অনলাইনে কইতেছি। আচ্ছা, রুল, রুল নাম্বার ওয়ান, रूल्स बदलने नहीं चाहिए। एक नंबर रूल, रिमूव द डबल बॉन्ड। 2 नंबर, एड हाइड्रोजन टू द विनाइल कार्बन, ভিসি লিখে লাই, হ্যাঁ, विनाइल कार्बन, रिच विनाइल कार्बन है। 3 नंबर, गिव ए पॉजिटिव चार्ज ऑन द विनाइल कार्बन फॉर। 4 नंबर, স্টেবিলাইজ। এই যে স্টেপটা, এটার লেগে তোমরা 99% যারা ভুল করে মার্কভ নিকভ, তারা এই স্টেপের লেগে ভুল করে। দিস ইজ দ্য স্টেপ, স্টেবিলাইজ দা কার্বোক্যাটায়ন, এটার লেগে ভুল হয় সবাই, যারা ভুল করে মার্কভ নিকভ, এটার লেগে ভুল করে। নাম্বার 5, এট দ্য নিউক্লিওফাইল। এবার তোমরা একটা কাজ করো, তোমরা খাতার মধ্যে এই লাইনটা লেখা রাখো, এই লাইনটারে এটার একটা স্ক্রিনশট লো, লেখা খাতার মধ্যে এটা লেখো। আমরা ওখানে এটা দিয়ে সেটা কিছু মার্কভ নিকভ করবো, দেখামো তোমরা মার্কভ নিকোভের কিতা কিতা সমস্যা হতে পারে তোমরা। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট, প্রথমে সুতার থেকে আরম্ভ করুন, কমপ্লেক্সে যাও, স্ক্রিনশট লয়ে লেখো, আমি মুস্তাছি এটা। দেখো, স্যার লাস্ট লাইনটা কি লিখছো? এট দ্য নিউক্লিওফাইল, এট দ্য নিউক্লিওফাইল, এট দ্য নিউক্লিওফাইল। এবার তোমরা আর কিছু লিখবে না, জাস্ট এটা লেখা রাখো খাতার মধ্যে, এটা দেখে দেখে আমরা করবো, হ্যাঁ। ওকে, লেটস সি, কমপ্লেক্স প্রশ্ন দেখবো আমরা, চলো দেখি। আর ওই কার্বোক্যাটায়নটা দেখে লইও, হ্যাঁ, ওই বেঞ্জাইলিক এলাইলিক 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি বেস্ট, এটা ছাড়াও তো নাকি। চলো দেখি। আচ্ছা, এইবার হলো আমরা দেওয়ানোর সময়, হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন দেব। এবার তো ফার্স্ট প্রশ্ন, নিট, দেখো, হ্যাঁ, বি কেয়ারফুল। কিছু জিনিস করবো না করে আমরা এই জায়গাতে, ইম্পর্টেন্ট ভাই, বেতাল
মনোযোগ দেখো, রুলটা খাতার দিকে চাও, খাতার দিকে চাও, অন্যদিকে না, খাতার দিকে চাও। রুল লাইনে আছে খাতার মধ্যে। স্ক্রিনশট লইতে কইছিলাম, স্ক্রিনশট লইয়া কইছিলাম কপিতে তুলতে। রুলটার দিকে লক্ষ্য রাখো, অন্য কিছু দেখবা না, জাস্ট ফলো দ্য রুল। চোখ বন্ধ করবা, রুল ফলো করুন। আনসার না আইলে ফরেন ছেড়ে দিব। HBR কেমনে করুম দেখো। প্রথমে ভদ্রলোকে তোমারে কইছে খাতার মধ্যে পরীক্ষা হলো গিয়া, প্রথমে খাতার মধ্যে তুলে বেটার আগে তুলেলাম, অক্ষর তুলেলাম, ওটা একবারে তুলেলাম একবার। এবার রুল ফলো করুন। কইছে রিমুভ দ্য ডাবল বন্ড, মুসলাম স্টেপ ফলো করুন, স্টেপ রিমুভ দ্য ডাবল বন্ড, স্টেপ ফলো করো। কইছে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড দুইটা ছিল, পাই বন্ড আসলে লেছে। কইছে এড এ হাইড্রোজেন টু দা ভিনাইল কার্বন, ভিনাইল কার্বন কোনটা ছিল এটা, আর কোনটা ছিল এটা। কইছে যেটার মধ্যে রিচ আছে এটার মধ্যে একটা হাইড্রোজেন লাগাই দাও, আগে আসলো দুইটা, এখন আছে তিনটা, আর এটার মধ্যে একটা পজিটিভ চার্জ দাও। তিনটা রুল ফর স্যাটিসফাই করে লাইছি, প্রথম তিনটা স্টেপ ফলো করে লাইছি। দেখো, রিমুভ দ্য ডাবল বন্ড, এড এ হাইড্রোজেন টু দা ভিনাইল কার্বন রিচ, আর একটা কইছে গিভ এ প্লাস চার্জ অন দা ভিনাইল কার্বন কোর। রিয়ালাইছি এইবার স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এইবার তোমরা কনসেপ্ট, এই জায়গাটার কনসেপ্ট যতদিন ক্লিয়ার না হবে ততদিন তুমি অর্গানিক কেমিস্ট্রি ফলো করবে। এই যে কার্বোক্যাটায়নটা আছে একটু আগে লেখা দিছিলাম, এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা স্টেবিলিটি অর্ডারে কি তা জানি, বেনজাইলিক সবচেয়ে বেশি স্টেবল, তারপরে এলাইলিক, তারপরে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হইলো সুপার 1 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইবার দেখো আমার এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন রে আমি চেষ্টা করব সবসময়, সবসময় চেষ্টা করবা তুমি, অলওয়েজ চেষ্টা করবা এটা স্টেবিলাইজ করণের লেগে, হ্যাঁ চিনি একটু স্টেবল করণ যায়। স্টেবিলাইজ কেমনে করবা? স্টেবিলাইজ করানোর লেগে আমার কাছে দুইটা উপায় হতে পারে। আমি যদি এই কার্বনে লয়ে যাই, এই যে আমি যে কার্বনটা লিখতেছি এটা, এটা 1 ডিগ্রি কার্বন, হ্যাঁ, এই কার্বনটা যদি লয়ে যাই এটা 1 ডিগ্রি হয়ে যাবো, কিন্তু 1 ডিগ্রি তো স্টেবিলিটি কম 2 ডিগ্রির তুলনায়। মনে করো আমি, মনে করো আমি আগরতলাতে, সাপোজ মনে করো আগরতলাতে আমি মনে করো মান্থলি মনে করো সাপোজ 50,000 টাকা ইনকাম করি আমি, সাপোজ 50K পার মান্থ, 50K পার মান্থ আমি কামাই, ঠিক আছে, ইনকাম করি আমার 50K পার মান্থ। যদি আমার কেউ কয় তুমি দিল্লি যাও গা, দিল্লি গিয়ে সেটা তুমি 50K পার মান্থ কামাও, আমি কেন যাবো? হোয়াই উইল আই গো? কেন যাবো? আমি যাইতাম না। যদি আমার কেউ কয় দিল্লি গিয়া তুমি 10K কামাও পার মান্থ, আমি কেন যাবো? আমি স্টেবল আছি না কোন আগরতলাতে, 50K পার মান্থ কামা যাচ্ছে, আমার নিজস্ব বাড়ি আছে, আমার বাড়ি ভাড়া লাগে না, আমি ঘরে রান্না করে ভাত খাই, আমার হোটেলে যেতে লাগে না। তাহলে আমার গিয়ে আসলে আগরতলাতে আমি স্টেবল কন্ডিশনে আছি, আমি কে লিগা দিল্লি গিয়া কম টাকা কামাবো? কামাইতাম না তো আমি, দরকার নাই তো আমার যাওয়ার। এইবার যদি কেউ আমারে কয় যে তুমি গুয়াহাটি যাও, যেটা আমার বাড়ির লগে, আগরতলাতে গুয়াহাটি একদিনে আউন যাওয়ান করন যায়, 1 ডে, একদিনও লাগে না, আরো কম আওয়ান যায়। আচ্ছা, গুয়াহাটি যাও, গেলে তুমি 1L পার মান্থ কামাইবা, আমি ডেফিনেটলি যাওয়ার চিন্তা ভাবনা করব। কারণ হইলো, প্রথম কথা হইলো গুয়াহাটি আমার বাড়ির লগে, 2 নম্বর কথা হইলো আমার স্যালারি হ্যাজ বিন রাইজ টু 50K টু 1 লাখ পার মান্থ। মানে আই উইল বিকাম মোর স্টেবল হিয়ার, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পামু, স্টেবল হমু, পোটেনশিয়াল এনার্জি কমে যাবো, স্টেবিলিটি বাড়বো। এইবার তুমি তো নিচের দিকে চাও, এই যে কার্বনটা তুমি দেখতেছো এটা কত ডিগ্রি কার্বন অ্যাটম, এটা 2 ডিগ্রি, এটা কত ডিগ্রি 1 ডিগ্রি। এখান থেকে তুলে কি তুই আগরতলাতে আমি দিল্লি যেতাম না 50K কামানের লেগে কিংবা 10K কামানের লেগে, আনস্টেবল হইতাম না। আমি কই যাবো? গুয়াহাটি। কিতা করুম? যাই ইম্পর্টেন্ট ভাই, বেতালাই পড়ে। এখানে যে মিথাইল গ্রুপটা আছে, এই যে মিথাইল গ্রুপটাকে বালা মধ্যে সবটা বন্ড টন শুদ্ধা, ইলেকট্রন ইলেকট্রন শুদ্ধা, সব আমি লইয়া এখানে লইয়া ফেলব, আলটিমেট খেলা হয়ে যাবো গা। যেই মাত্র এখানে লইবি তুলে চিত্রটা দেখতে কেমন নিবো বালা মধ্যে, CH3 জায়গা CH3, বন্ডের জায়গা বন্ড, এখানে একটা CH, উপরে একটা CH3, এখানে একটা প্লাস চার্জ এসে পড়ে বে, এই প্লাসটা এখানে মাইগ্রেট হইয়া, আর এখানে একটা CH, এখানে একটা CH3 অক্ষর নতুন আইছে, আগের একটা CH3 পুরান। এইবার কার্বোহাইড্রেটের দিকে চা পাই, একটু আগে লিখে দিছি, সি এর মাথার মধ্যে প্লাস হইলে এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি দেখো স্টেবল, কার তুলনায় স্টেবল? ফ্রম দা 2 ডিগ্রি 3 ডিগ্রি ইজ মোর স্টেবল, অক্ষণে কার্বোহাইড্রেট ইজ স্টেবল। নাও আমি কিতা করুম, আমার স্টেপ নাম্বার 4 ইজ কমপ্লিট। নাও এট দা বিআর মাইনাস, বিআর মাইনাস এড করে দাও, আনসার দেখতে কি তৈব CH3, সি উপরে CH3,
নিচে বিআর সিএইচ, এখানে সিএইচ3, সাইডে সিএইচ3, এটা হইলো আনসার। আর 90% স্টুডেন্টে এনসিআরটি ফইরা গিয়া সেরা বাড়ির মধ্যে স্কুল থেকে আর এই বাড়ির থেকে এনসিআরটি ফইরা গিয়া কিটা করে, রিচ গেটস রিচার করে। হ্যাঁ আনসার কে মূল্যে হ্যাঁ সিএইচ3, সি উপরে সিএইচ3, সাইডে সিএইচ3, কিছু করতো না, ডাইরেক্টলি লিখে সিএইচ, নিচে বিআর, এখানে হইলো সিএইচ3। এটা হয়, এটা কত হইব, এটা হইব মাইনর। কত পার্সেন্ট? 2%, 3%। এটা কিন্তু হইব তোমার, ইট ইজ দ্য মেজর। আচ্ছা, তাহলে বি কেয়ারফুল। তাহলে আমরা কেমনে করছি? আচ্ছা, এই যে স্টেপটা করছি আমরা, আমি আরো এক্সাম্পল দেবো, ধরাও ক্লিকা। এই যে স্টেপটা আমরা করছি, এই যে মিথাইল গ্রুপটাকে এখান থেকে মাইগ্রেট করেছি, এটার নাম হলো গিয়া সেটা 1,2 মিথাইল শিফট। এক্সাম্পল দেয়, ডরা নাই, কিচ্ছু নেই, আরো দেয় একটা এক্সাম্পল, ক্লিয়ার হইব, চাপলেস। এক্সাম্পল দেয়, যত এক্সাম্পল দেখবা অত এটা বিকাম ক্লিন এন্ড ক্লিন, মোর ক্লিন। আরেকটা এক্সাম্পল দাও, ক্লাসিক্যাল এক্সাম্পল ভাই, এটাও নিট। দেখো হ্যাঁ, কষ্ট করে একটা মনোযোগ দাও। ওফ ক্লাসিক্যাল ভাই, এটা কোশ্চেন একটা, সিএইচ3, সি, আরো আছে এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে, আমি অনেক এক্সাম্পল দেখাতে পারবো। এইচ, সিঙ্গেল বন্ড সিএইচ, ডাবল বন্ড সিএইচ2, দিছে এটার মধ্যে তোমার এইচ সি এল। তুমি টেনশন হইলে না, ডু নট থিঙ্ক অ্যাবাউট দিস। টেনশন হইলে না, রুল ফলো করবা, ডু নট ফলো এনিথিং, জাস্ট ফলো দ্য রুল। কিটা করতে কইছে তোমারে? কইছে তোমারে রিমুভ দ্য হ্যালোজেন, আরে রিমুভ দ্য ডাবল বন্ড, মুছ চালাইলাম। কইছে গিভ এ এড এ হাইড্রোজেন, এড করলাম। এটার মধ্যে একটা প্লাস দিয়ে লাও, এবার এটার দিকে চাও, আবার এটা কত ডিগ্রি কার্বোকেটায়ন? 2 ডিগ্রি। আমার চিন্তা কিটা, আমার চিন্তা হলে আমি স্টেবল করুম, স্টেবল করুম ভাবতেছি, আমি স্টেবল করুম। স্টেবল কেমনে করুম? 1 ডিগ্রি বানাইতাম না, কারণ রাইটে গেলে কত ডিগ্রি হয়ে যাবো গা, এটা কি ডিগ্রি কার্বন হয়ে যাবো গা, 1 ডিগ্রি, সাইডে আছে টার্মিনাল। আমার চিন্তাটা জানাস নি কিটা, আমার চিন্তাটা হলো আমি এই জায়গাত নিমু, এই জায়গা। এবার তোমরা মনে প্রশ্ন আইব, কিতা করুম স্যার, কেমনে করুম? এখানে তো দুইটা জিনিস আছে, একটা আছে মিথাইল, আর একটা আছে হাইড্রোজেন। এবার কইরা দেই, দুটোটা শিফট করে দেই কিতা হয়। মনে করো উদয় কইছে আমি হাইড্রোজেন শিফট করুম, উদয় কইছে হাইড্রোজেন শিফট করুম। উদয় কিতা করছে, হাইড্রোজেন এখান থেকে শিফট করে এখানে আনছে। আনলে কি তুই দেখো সিএইচ3, মনে রাখো কলামত দিক, সিএইচ3 প্লাস চার্জ, সিএইচ2, সিঙ্গেল বন্ড সিএইচ3। উদয়ের যে কার্বোক্যাটায়নটা হয়েছে, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে? এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার ফর্না মনে করো কইছে না, আমি আমি ইয়ে করতাম না, আমি করতাম না এটা, আমি আই উইল নট ডু দিস, আই উইল ডু মিথাইল শিফটিং, কারণ স্যার আপনার আগেরটার মধ্যে মিথাইল শিফটিং দেখাইছেন, আমি লিখে মিথাইল শিফটিং করুন। আচ্ছা, ফর্না মনে করো মিথাইল শিফটিং করছে, করণের পরে কি হয়েছে, সিএইচ প্লাস সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ3, সিঙ্গেল বন্ড সিএইচ3। ফর্না তুমি দেখো এই যে কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি, এটা 2 ডিগ্রি। আগে কত ডিগ্রি আছিল? 2 ডিগ্রি। তাহলে আমার কত হইলো, আমি দিল্লি গেলে যদি 50K পার মান্থ কামাই, আমি আগরতলা যদি 50K পার মান্থ কামাই, তাহলে আমি কেরে যাবো? দিল্লি কেরে যাবো? তাহলে এটা পসিবল না, এটা পসিবল না, নট পসিবল। তাহলে আমার এটা কারেক্ট, কে লিখে আমি 3 ডিগ্রি কার্বোকেটায়ন মানেছি। এটা পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করলাম যাবো সুন্দর, এই আর এই, ঠিক আছে, পি ডায়াগ্রাম আর সি, আর হলো পিই, পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। আচ্ছা, নাও হোয়াট হ্যাপেন্স, আমি এটার মধ্যে নিউক্লিয় ফাইল অ্যাড করে দেবো, নিউক্লিয় ফাইল সিএল মাইনাস অ্যাড করে দাও, আনসার হয়ে গেল। আচ্ছা, এবার একটা সমস্যা আছে। It is a simple example. Let's take a complicated example here. Oh my dog. Complicated example. একটা complicated example দিন, ঠিক আছে? একটা ভালো, সুন্দর, একটা যেই একবার আনসার প্রবলেম দিই। থার্ড ক। হুম। থার্ড কার্বন দ্বারা এটা আসলে গিয়ে 2 ডিগ্রি, এটা ইডারে না 3 ডিগ্রি করা উচিত, এটা সাইডে থেকে 3 ডিগ্রি করে সেভেন করতেছে। আমার কথা হইলো, এটার একটু আমার যে প্লাসটা দ্বারা, দ্বারা, হুম, দ্বারা, কই গেল গাড়িটা আবার, কই জন্য গেল গাড়িটা, এত এটা না। আহ, হ্যাঁ, কি হয়েছে ক।
মানে যে সিএস টার উপর প্লাস আছে এটা তো টু ডিগ্রি আছে, এটারে না থ্রি ডিগ্রি করুন। এটা সাইডে রেখে 3 ডিগ্রি করে স্টেবল করতেছি। কোনটারে? যে কার্বনটা প্লাস আছে, যেটার মধ্যে প্লাস হুম। আছে, হ্যাঁ। এটা তো 2 ডিগ্রি আছে অক্ষণ আপাতত। হ্যাঁ। আমার কত হইলো, এটারে না আমি 3 ডিগ্রি করে স্টেবল কার্বোকেটায়নরা করুন। এমন জায়গাত নিমু জিয়ানো গেলে স্টেবল হয়। কেরে? কেরে এমনি নিমু? দেখ, মনে কর তুই আগরতলার থেকে তুই বড় মুড়া যাবি, তুই খোয়াই যাবি। তুই তেল্লামুড়া পার পার হয়ে যাস তাহলে এমন, আর মাউন্ট এভারেস্ট পার হয়ে গেলে এমন। তাহলে তুই কোনটা দিয়ে যাবি? জিয়ানো তেল্লামুড়া পার আছে। কারণ কার্বোকেটায়নটা স্টেবল করলে পটেনশিয়াল এনার্জি কমে যাবে গাড়ি অ্যাকশনের। তুই আমার কথাটা শুন। তুই যদি মনে করো যে আমার কত হইলো, আমি কার্বোকেটায়নটারে স্টেবল করুম অন্য কার্বনে নিয়া, অন্য কার্বন থেকে কিছু একটা আইন না, এটা বুঝছি বুঝছি। যদি স্টেবল, আরো যদি স্টেবল হইতে পারে, আর যদি না হইতে পারে তাহলে যেমন আছে এখানে রাখুন। বুঝছস তুমি তা কইছি না? বুঝছস না? আবার ক, না হলে সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি। কার্বোহাইড্রেট ওই উল্টা পাল্টা করতেছিলাম, কার্বোহাইড্রেট না কার্বোহাইড্রেটটা হেড সরাইতে করবো। বই এখান থেকে এক্সাম্পল দিয়ে একটা তোরে, একটা জে অ্যাডভান্সের এক্সাম্পল দেবো ভাই। মাথার আগে বাম্পার লাগবে, দেখবো আনবিলিভেবল ভাই, কিন্তু ফষ্ট জানাস নি এটা। দেখ একটা জে অ্যাডভান্সের প্রবলেম। এই যে প্রবলেমটা, এটার মধ্যে আমি এইচবিআর দিছি। সমস্যা দেখো, প্রথম কত হইলো, রুলস বদলনে নেই চাহিয়ে। প্রথমে গিয়া পরীক্ষা হলে গিয়া কিতা করুম আমি, আমি রুল বানামু। রুল কিতা করুম, সি এইচ করে লামু, প্লাস দিয়ে লামু, ইয়ানো একটা সি এইচ থ্রি দিয়ে লামু। এইবার আমরা জিওসি তে খাতার মধ্যে লেখাই না আছে, বেয়ার অ্যাঙ্গেল স্ট্রেন থিওরি। আমরা পড়ছি 6 মেম্বার্ড রিং স্টেবল বেশি ফ্রম দ্য 5 মেম্বার্ড রিং, আরো স্টেবল বেশি ফ্রম দ্য 4 মেম্বার্ড রিং, আরো স্টেবল বেশি ফ্রম দ্য 3 মেম্বার্ড রিং। আমরা চেষ্টা করতেইব আমার আজকের পর থেকে একটা মন্ত্র দিয়ে দিতে তোরে, 4 মেম্বার্ড রিং এর পরে প্লাস চার্জ আর 5 মেম্বার্ড রিং এর পরে যদি প্লাস চার্জ থাকে, তাহলে অলওয়েজ রিংটা বড় হইব। কিটা করুন দেখ, ঐতিহাসিক জিনিস। দেখ, এই রিংটারে আমি ইহান থেকে ভাঙ্গালাম, ভাঙ্গা ইহান থেকে টান দিয়া এই জায়গাতে লিয়ে যাবো, কার্বোকেটায়নটারে শিফট করুন। কিতাব দেখিস সিএইচ, এই কার্বনটা লিখতাছি, তার মাথার মধ্যে একটা সিএইচ 3 আছে দেখিস, একটা বন্ড আছে আছে, এই প্লাসটা ইহানো আয়া পড়ছে, ইহানো আয়া পড়ছে। আরেকটা বন্ড আছে আছে, আরেকটা বন্ড আছে এই যে আছে, আরেকটা বন্ড আছে এই যে আছে, নতুন বন্ড আছে এই যে আছে। আলটিমেটলি এটার মধ্যে স্টেবল হয়ে গেছে গা, বিআর মাইনাস লাগাই দেবো। এটা কয় রিং এক্সপানশন। ছোট রিং এর থেকে বড় রিং হইছে, 4 মেম্বার রিং এর থেকে 5 মেম্বার রিং হইছে। এই হলো আনসার। যদি হেন হিট থাকে তাহলে আর অন্য কিছু